তো দেখো পালার মোড়ে থেকে আমি এক বস্তা আলু নিয়ে নিয়েছি। এটা আমার বন্ধু হয়, ওর কাছেই এসেছিলাম। ওর কাছ থেকে ওকে আমি বলে রেখেছিলাম, ও ব্যবস্থা করে রাখলো। ব্যবস্থা করে রেখে আমাকে ফোন করেছিল, আমি এলাম। খালি এসে ওকে বললাম যে কোন বস্তাটা, বললো ওই বস্তাটা ওই যে ওইখানে রাখা আছে, দেখবে ওই দেখো রাখা আছে আমার বস্তা। তো ওইখান থেকে তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি এসছি, এখন দেখতে পাচ্ছ যে রাস্তার ধারেই দাঁড়িয়ে আছি। তো যাব এখন এক বস্তা আলু আনতে, কারণ আলু নাকি এখন খুব সস্তা হয়ে গেছে। তো আলু সস্তা হয়ে গেছে বলে বাড়ি থেকে বলছে যে এক বস্তা আলু আনতে। তো দেখো সেই জন্য আমি এখন বেরিয়েছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে মানে বর্ধমানেই, মানে আমার ঠিক এখানেই আমার শ্বশুরবাড়ির কাছাকাছি একটা পালা শ্রীরামপুর বলে একটা জায়গা আছে, সেখানে আলু পাইকারি হয়। কিছুটা যাব, কিছুটা দূরে গিয়ে ডান হাতে ঘুরতে হবে। ডান হাতে ঘুরেই ওটা হচ্ছে একটা সবজি মার্কেট, যেখানে জায়গাটার নামই হচ্ছে পালা মানে হচ্ছে ওখানে পাল্লা করে মালপত্র বিক্রি হয়। তো সেই কারণেই যাচ্ছি এখন এক বস্তা আলু আনতে। তো চলো। তো দেখো চলে এসেছি আমি এই যে পালার মোড়ে, চারিদিকে সব সবজি বিক্রি হচ্ছে, আর এই যে পাইকারি দেখো সব বিক্রি হচ্ছে। আর এইখান থেকে এখন দেখি, আমার একটা বন্ধু আসছে, বললো যে না আমি আসছি, দাঁড়া তো দেখো পালার মোড়ে থেকে আমি এক বস্তা আলু নিয়ে নিয়েছি। এটা আমার বন্ধু হয়, ওর কাছেই এসেছিলাম। ওর কাছ থেকে ওকে আমি বলে রেখেছিলাম, ও ব্যবস্থা করে রাখলো। ব্যবস্থা করে রেখে আমাকে ফোন করেছিল, আমি এলাম। খালি এসে ওকে বললাম যে কোন বস্তাটা, বললো ওই বস্তাটা ওই যে ওইখানে রাখা আছে, দেখবে ওই দেখো রাখা আছে আমার বস্তা। তো ওইখান থেকে বস্তাটা নেবো আর গাড়িতে চাপাবো, এবার নিয়ে যাব বাড়ি। ঠিক আছে, তা চলো। তোমাদের কাছে হয়তো অনেকের গ্রামে বাড়ি, গ্রামে তোমাদের আলু চাষ হয়, কিন্তু আমাদের তো শহরাঞ্চল। তো এখানে আলু মানে এই যে এসে এক বস্তা আলু নিচ্ছি, এই যে বছরে এই সময়টাই আসি, কেন আলুই তো বেশি খাওয়া হয় সব সবজির থেকে। আচ্ছা, তো চলে এসেছি আমি, এই যে আলুর বস্তা নিয়ে এক বস্তা আলু নিয়ে চলে এসেছি। তো আলুর সাইজগুলো কিন্তু বেশ ভালোই আছে, আর এবারে কিন্তু ফসলটা কিন্তু ভালোই হয়েছে আলুর ফলনটা। কারণ একবারে ঠান্ডাও সেই রকম ছিল, আর বৃষ্টিও হয়নি, আলুতে ধসা রোগও লাগেনি সেইভাবে। মানে আমার কথা না, মানে চাষিরা বলছে, যারা চাষ করেছে তারা বলছে। আর সত্যি কথা বলতে এত ফলনের জন্য, এত আমদানির জন্য দামটাও কমে গেছে। এবার এই রাজ্যের আলু যদি বাইরের রাজ্যে না যায়, ওরাও তো দাম পাবে না, তাই না? ফলন হোক, কিন্তু ফসলটাকে ইউটিলাইজ করতে হবে। এবার সেটা যাদের কাজ তারা করবে, আশা করি। করলে আমার মনে হয় চাষিরা সঠিক দামটা পাবে, কারণ তারা কষ্ট করে চাষ করে, প্রচুর কষ্ট চাষ করতে, প্রচুর কষ্ট করে চাষ করে, রোদ জল ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে তারা চাষ করে। কিন্তু চাষের পরে হয়তো অনেকে ঋণ করে ধার করে চাষ করে, কিন্তু চাষের পরে ফসলের দাম যদি না পায়, তাহলে সেটা কেমন লাগে? কারোরই ভালো লাগে। আর সব সময় যারা মিডিলম্যান হয় তারাই পয়সা কামিয়ে যায়, যারা তৈরি করে তারা পয়সা পায় না। ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো যাই হোক, আমাদেরও তো আলু, প্রতিটা মানুষেরই তো আলু ছাড়া চলে না বাঙালি। আমি ওই জন্য একবারে এক বস্তা নিয়ে চলে এলাম। 300 টাকা দাম পড়লো। একটু বিশ্বাস রাখো আমার ওপর, এগুলো পোকরাজ আলু নয়। আমি কিছুটা হলেও চিনি। সকালবেলায় এতক্ষণে ঘুম থেকে উঠে ব্রাশ করে আলু গুছাচ্ছে। পোকরাজ আলু এখন আর নেই, উঠে গেছে। যেগুলো ছিল, যে কটা ছিল, সেগুলো আর বিক্রি হবে না এখন, কারণ মানুষ এখন আর পোকরাজ আলু কিনে খাবে না। পোকরাজ আলু প্রথম যখন আলু ওঠে তখন খায়, কারণ তখন জ্যোতি থাকে না। আর এখন জ্যোতি উঠে গেছে। পোকরাজ আলু 150 টাকা বস্তা না, বুঝতে পেরেছ? যে কারণে মাঠে পড়ে পড়ছে। আলু এনেই আমি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, নিজেই ছাড়িয়ে নিজেই কেটে সুন্দর আলু চচ্চড়ি কালো জিরে দিয়ে, এই দিয়েই মুড়ি খাবো। আমি কারো ভাত দাঁড়ি না, হ্যাঁ, আমি যদি মনে করি আমি কারো ভাত দাঁড়ি না, আমি নিজে করে খেয়ে নিতে পারি, আবার সবাইকে করে খাইয়েও দিতে পারি, বুঝেছ?
হ্যাঁ, এই অহংকারটা আমার থাকবেই রান্না করার দিকে, বুঝেছো? কি বলে? হ্যাঁ, দেখেছো? এই তোমার এই কথা দূর দূরান্তে যেন ছড়িয়ে যায়, বুঝলে? শোনো, আমি তো রান্না করে তোমাকেও খাওয়াই। চলে, বউয়ের কথা আসছে কেন শুধু? সেটা নয়, আমি তো সবাইকে রান্না করে খাওয়াতে পারি। বউকে কেন? বউয়ের কথা শুধু আসবে কেন? এখানে কি ছেলে খায় না? বাড়ির অন্য কেউ খায় না? না, আমার বউই রান্না করে, ও আমাকে রান্না করতে পারে না। হ্যাঁ, আমি রান্না করতে একটু ভালোবাসি, যদি সময় থাকে। সময় না থাকলে আমি ইয়ে করি না। না, সে কখনো খাওয়ায় না। সেটা তার কাজ, সেটা তার কাজ কর্ম। না, হ্যাঁ, সে তো মাঝে সাঝে রান্না করে খাওয়াতে পারে, সেটা ব্যাপার না। হ্যাঁ, সেটা ব্যাপার না, সে মাঝে সাঝে এক একদিন রান্না করে খাওয়াতেই পারে। যাও, মুখটা দাও, আমি চাটা বানাচ্ছি। হুম, হ্যাঁ, রান্নাটা করি রে। তুমি কি করে দেখলে? ও, ঠিক আছে। করে দেখে যা তাড়াতাড়ি, জলদি আয়। হ্যাঁ হ্যাঁ, না না, কিচ্ছু হবে না, জলদি আয় তাড়াতাড়ি। দেখে যা, দেখে যা, এটা কি? বাজার থেকে আজকে দেশি মানে নদীর আর মাছ, যদিও বা ছোট ছোট, কিন্তু দেশি একবারে। এই দেখো, দেখবে মাথাটা, দেখবে মাথাটা দেখাচ্ছি। এটা কি মাছ বল দেখি? এই দেখ, এই দেখ বাবান, চোখগুলো দেখ বাবান, চোখগুলো দেখ, চোখগুলো। এই দেখ, এই দেখ চোখগুলো, ধরছি ধরছি, চোখগুলো দেখ। এটা দেশি আর মাছ, হেভি খেতে। তুই খাবি তো? এই না, পকেটে ঢোকা, এই পকেটে, এই পকেটে, এই যে বুক পকেটে। হ্যাঁ, তুই খাবি তো? সেই টেস্ট, খাবি তো? ঠিক আছে। ওর মধ্যে একটা আবার রুই মাছের চাকা আছে। কেন? মুন খাবে না, বাবা খাবে না, ওই জন্য ওদের জন্য দুখানা রুই মাছ, কাটা রুই মাছের দুটো পিস নিয়ে এসেছি। আর আমরা খাবো আজকে নদীর আর মাছ। খুব ভাল লাগে আমার নদীর যে কোনো মাছ, আমার খুব প্রিয়। যে কোনো নদীর মাছ, নদীর মাছের স্বাদই আলাদা, নিশ্চয়ই, তাই না বলো? আমার তো নদীর মাছ খুব ভালো লাগে পুকুরের মাছের থেকে। তাতে নদীর সাপ, ব্যাঙ, যে মাছই হোক, ওই সাপের মতো কী বলে, প্যাকাল মাছগুলো, তারপরে বান মাছ, তারপরে নদীর বাটা ছোট ছোট, খুব ভালো লাগে আমার। আমি ওই জন্য নদীর মাছ পেলে পারে। আর আমাদের এখানে বাড়ির পাশে দামোদর নদী খুব একটা বেশি দূরে না, কাছাকাছি। আর ওখান থেকে নদীতে যে কোনো মাছ উঠলেই আমাদের বাড়ি বাজারে আসে, আর আমি সেই মাছ কিনি, কারণ আমার নদীর মাছ খুব ভালো লাগে, ফেভারিট। দেখো, আমাদের গেরা আসছে, গেরা মানে আমার ভাইপোটাকে আমি গেরা বলেই ডাকি। আসছে, দেখো কি জোরে সাইকেল চালিয়ে, দেখো। বল, 10টা নাম বলতে বলবো, যদি আজকে বলতে পারিস আজকে আমাদের কি মাছ হয়েছে হবে, 10টা তোকে অপশান দেবো, মানে অপশান না, তুই 10টা নাম বলবি, তার মধ্যে যদি একটা মিলে যায় তাহলে তোর জন্য একটা 5 টাকার ক্যাডবেরি আছে। আমি নামই জানি না মাছের। তোকে 10টা নাম বলতে বলছি, তার মধ্যে তুই জানিস না? না, হলো না। না, বাটা, না, রুই, না, কাতলা, না, পুঁটি, না,
আরও আছে বল, লোটে, ভালুতে, শিঙি, মাগুর, আর কি বল, একটা বাকি আছে, এটা বললেই তোর সব পূরণ হয়ে যাবে। আবার এমনও হতে পারে এই একটাতেই হয়তো তুই কিস্তিমাত করে দিতে পারিস স্যাটাম করে। বল 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 তাড়াতাড়ি। লোটে বলেছি? হ্যাঁ লোটে কখন বললি? বললি একটু আগে। একটাই বাকি আছে, একটাই বাকি আছে, বলো জলদি বলো। যদি হয়ে যায় এখনই একটা 5 টাকার ক্যাডবেরি। কই? হ্যাঁ না না এ এ তুমি হ্যাঁ বলেছি। হলো না, তুমি হ্যাঁ বলেছি। হলো না। তাহলে কি না? দামোদর নদীর জ্যান্ত রিঠা মাছ, দামোদর নদীর জ্যান্ত রিঠা, মানে সেই লেভেলের টেস্ট। দেখ কাকা, সেই লেভেলের টেস্ট হবে, রিঠা আনতে ভালো লাগে। ঠিক আছে, সেই লেভেলের টেস্ট। তোমাকে বলছি কিন্তু বারবার, ওখানে কিন্তু কাঁচ ভাঙা আছে, বারবার বলছি ওখানে কাঁচ ভাঙা আছে, ওখানে কে সরে যাও, উচ্ছে তুলতে হবে না। এবারে কত বড় বড় উচ্ছে, খুদি খুদি উচ্ছেগুলোকে তুলছে, তুলতে হবে না, ছাড়ো, চলে আসো। মশাগুলো মার। হ্যাঁ মশাগুলো মারো সোনা, সোনা মশাগুলো মারো, জোরে জোরে মারো। একটা মশাও তুমি কিন্তু মারছো না, তোমার মশাগুলো কিন্তু খেয়ে নিচ্ছে। মেরেছো? মারো 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 মারো। ইস, দেখ তোর রক্ত খেয়েছে, দেখেছিস? হ্যাঁ দেখেছিস তো, মেরে ফেল, একজনাকেও বাঁচিয়ে রাখবি না। কিভাবে মশাগুলো খাচ্ছে। জ্বর কমেনি সোনা? আজকেও জ্বর আছে তোমার? না এদিকে তাকাও, সবাই দেখছে কোথা দিয়ে তোমায়। তাহলে সবাইকে বলে দাও আমার শরীরটা একটু ভালো নাই, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে না? হ্যাঁ তোমার খেলতেও ভালো লাগছে না বলো? বুঝতে পেরেছি তো। মশা 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 মশা, ওই তো একটু ওর খেলতে ভালো লাগে না। যেই ছেলেটা এত লাফালাফি ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, দেখো চুপ মেরে বসে আছে, চুপ মেরে বসে আছে। তুমি হাঁটা চলা করো, নাহলে মশাগুলো তোমাকে কামড়াবে, কামড়াচ্ছে। এই দেখ আমি একটা মেরে দিয়েছি, এই দেখ এই দেখ। হ্যাঁ এটা আমি মারলাম। হ্যাঁ ঠিক।